কয়েকদিন ধরে আম্বেদকর, বাবাজি ভীমরাও আম্বেদকর, এই মহান পুরুষকে নিয়ে লোকসভা থেকে আরম্ভ করে রাজনীতির পর্যায়ে সর্বত্রই আলোড়ন সৃষ্টি হয়েছে। তাই আজকে একটা সম্পাদকীয় লিখতে বসে একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে একটি মানুষ জন্মালেন হিন্দু হয়ে, মাঝখানে ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে ঠিক করে নিয়েছিলেন, কিন্তু একজন বৌদ্ধ সন্ন্যাসী তাকে বলেন, না, তুমি বৌদ্ধ ধর্মে এসো। তিনি শেষে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন মৃত্যুর আগে এবং বৌদ্ধ ধর্মের মানুষ হিসাবে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে একটা লোকের এইরকম তিনটি ধর্মের শিফটের কারণটা কি? দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ সব ধর্ম গ্রহণ করেছিলেন এটা বোঝাতে যে সব ধর্মই সমান, যত মত তত পথ। সেই জন্য তিনি সব ধর্মের আচরণ করে টোরে দেখলেন যে কোথাও খুব বেশি পার্থক্য নেই, এখানে সবাই সেই পরম ঈশ্বর, করুণাময় আল্লাহ তাল্লাহ বা গডের সন্ধানে। মানে টার্গেট বলতে গেলে নাম যাই হোক, সেই এক এবং অদ্বিতীয়। বিপ্র বহুধা বদন্তি, মানে তিনি এক আছেন। হিন্দু ধর্মে বহুজনে বহুভাবে বহুরূপে বর্ণনা করেছেন। তাই কেউ আমাদের বলে আমরা বহুরূপেই করি, কিন্তু আসলে সবাই হচ্ছে একমাত্রিক। সেই একজনের কাছে পৌঁছানোর বিভিন্ন রাস্তা। যাই হোক, ধর্মীয় এই জায়গাটায় এসে আমার অদ্ভুত মনে হচ্ছে যে আম্বেদকর, যিনি আমাদের কনস্টিটিউশন লিখেছেন, যদিও তার চেয়ারম্যান ছিলেন, আরও অনেকে ছিলেন, ব্রিটিশের কোনো কনস্টিটিউশন ছিল না, ওদের একটা ম্যাগনা কার্টা ছিল। কিন্তু অদ্ভুত হচ্ছে যে ব্রিটিশের শাসন প্রণালী থেকে, অনেকে বলেন যে ওদের কনস্টিটিউশন আমরা চুরি করেছি, তা নয়। ব্রিটিশের যে বিভিন্ন শাসন প্রণালী, পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, এই সমস্তগুলোকে অবলম্বন করে সেই পদ্ধতিগুলো ইনক্লুড করেছেন আমাদের মহান কনস্টিটিউশনে। আমাদের অদ্ভুত হচ্ছে আমাদের প্রিয়াম্বেল যা পরিবর্তন করা যায় না, তাও কংগ্রেস পরিবর্তন করে সেখানে সেকুলার শব্দ ঢুকিয়েছিল। যাই হোক, তা এইরকম একজন মহামানুষ, তার সম্পর্কে করতে করতে দেখলাম যে সত্যি তার জীবনের ব্যাপ্তি অনেক অনেক বড়। তিনি আমরা দেখেছি সাউথ চব্বিশ পরগনা একটা সময় ব্রাহ্মণ্যবাদের চাপে নিম্নবর্ণীয় মানুষ, যদিও এখন নিম্নবর্ণ বলে কিছু নেই, আমরা তথাকথিত নিম্নবর্ণ বলবো, কারণ এখন আমরা সবাই সমান। নিম্নবর্ণীয় মানুষ সব দলে দলে বৌদ্ধ ধর্মের দিকে সরে যাচ্ছিল, এই আম্বেদকরের প্রভাবে। কারণ আম্বেদকর সবসময় নিম্ন জাতির কথা বলেছেন, তাদের উন্নতির জন্যে করে বলেছেন, তাদের ভালোর জন্যে কী কী করতে হবে সেসব বলেছেন। আবার তাই যদি হয়, আবার এখানেও একটা কন্ট্রাডিকশন আছে, সেলফ কন্ট্রাডিকশন, মানে বৈপরীত্য আছে তার। কি? একটি সভায় তিনি ঢুকেছিলেন, দেখলেন যে জগজীবন রাম, আপনারা জানেন কংগ্রেসের নেতা, মুচির সন্তান, কবলার ছিলেন, তাকে দেখে তিনি সেখান থেকে সরে আসেন, সেই মিটিংয়ে যাননি। কেন যাননি? যিনি অস্পৃশ্যতা, আনটাচেবল এর বিরুদ্ধে লড়লেন, সেই লোকটাই অস্পৃশ্যতায় তখন বিশ্বাস করতেন।
এই যে মানে টানাপোড়েন ভদ্রলোকের নিজেরও জীবনে, সেই টানাপোড়েন কিন্তু আজও আমাদের সমাজের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়ে গেছেন। কাশ্মীর থেকে ফেরত লোকনাথ ব্রহ্মচারী বলে একজন ভদ্রলোক ওনাকে শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন এবং তিনি বলেন, শান্তি বুদ্ধং শরণং গচ্ছামি, শান্তি যদি পেতে চাও, কেন তিনি আজ পেয়েছিলেন যে আম্বেদকর তার ধর্মীয় বিশেষ সন্তুষ্ট নন, ইজ নট ফুললি স্যাটিসফাইড উইথ হিজ রিলিজিয়ন ও উইথ হিজ ফেইথ, আমরা যাকে বলি বিশ্বাস। সে রিলিজিয়ন মানে ধর্মীয় বিশ্বাসে তিনি স্থির ছিলেন না, তার মধ্যে ভয়ঙ্কর একটা দোনামনা ছিল। শেষে তিনি বললেন, চলো বুদ্ধং শরণং গচ্ছামি, এবং বুদ্ধই হচ্ছে একমাত্র আমাদের শান্তির বাণী পেয়ে গেছেন, তাকে স্মরণ করলে শান্তি পাবে। এবং তিনি সেই বৌদ্ধ ধর্মেই শান্তি পেয়েছিলেন এবং বৌদ্ধ হিসাবেই মারা যান। আজকে ভাবুন তো, বৌদ্ধ অর্থাৎ বুদ্ধদেবের জন্ম হলো, গৌতম বুদ্ধের জন্ম হলো কোথায়? কপিলাবস্তু, হিমাচলে। তাহলে তিনি জন্মালেন ভারতে, কিন্তু ভারতে বৌদ্ধ ধর্ম বিস্তার করতে পারলেন না। কারণটা কি? তিনি বিস্তার করলেন কোথায়? তিব্বত হয়ে তিব্বত দিয়ে ঢুকলেন, চীন হয়ে জাপান, কোরিয়া, জার্মানি, ওই দিকে চলে গেলেন। এবং আজকে সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্ম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। খ্রিশ্চান, ইসলাম, বৌদ্ধ, তারপরে হিন্দু। ফলে জনসংখ্যার দিক থেকেও গৌতম বুদ্ধ সেদিন জন্মগ্রহণ করলেন ভারতবর্ষে, কপিলাবস্তুতে। সেই ভদ্রলোক কীভাবে বৌদ্ধ ধর্মকে এইভাবে একদম বিস্তার, তার নিজেরই মতবাদ, তার মতবাদের ধর্মটাকে এইভাবে বিস্তার করতে পারলেন। কিন্তু মানে ভারতবর্ষে হিন্দুরা থেকে গেল কেন? ভারতবর্ষে তিনি জন্মেও ভারতবর্ষে বৌদ্ধ প্রসার করতে পারলেন না। কারণ ফারুকশিয়ার এবং হরপ্রসাদ শাস্ত্রী তাদের লেখায় বলেছেন যে শিবগোত্র, মানে শিব গোত্র যারা, আপনারা জানেন সারা উত্তর ভারত থেকে আরম্ভ করে মানে ভারতবর্ষে সব থেকে বেশি হচ্ছে শিব মন্দির, এবং শিব উপাসক সব থেকে বেশি। গোত্রের প্রভাব এখানে যথেষ্ট। ফলে সেই মানে শিবের বা শিব ধর্ম বা শৈব ধর্মের প্রবল চাপে বাধ্য হলেন গৌতম, বুঝলেন যে ভারতবর্ষে তার ধর্ম গ্রহণ ততটা সফল হবে না, তাই তিনি সরে গেলেন অন্য দেশের মধ্যে। যাই হোক, কিন্তু আম্বেদকর হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলেন, মাঝখানে ইসলাম ধর্ম গ্রহণের জন্য প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। শেষে লোকনাথ ব্রহ্মচারীর কথায় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং তাতেই তার মৃত্যু হলো। আজকে তাকে নিয়ে লোকসভায় একটু উচ্চবাচ্চা কথা, অন্য ধরনের কথা বলাতেই সারা ভারতবর্ষ জুড়ে নিচুতলার যারা নিম্ন জাতি হিসাবে চিহ্নিত হয়ে আছেন, অথচ এখন সত্যি সেই অর্থে আমরা কোনো নিম্ন জাতি উচ্চ জাতি নেই। কিন্তু ব্রাহ্মণ্যবাদের একটা প্রভাব, কায়স্থ ব্রাহ্মণ, এদের একটা প্রভাব ব্রিটিশ আমল থেকে যে আছে, তা কিন্তু এখনও আপনি প্রশাসনে, আপনি রাজনীতিতে, শীর্ষ মহলে দেখবেন, মন্ত্রিসভায়, প্রশাসনিক সব জায়গায় এখনও ব্রাহ্মণ্যবাদের প্রাবল্য আছে। তবে এর পেছনে অনেকে আবার একটা কারণ বলেন, যেটা শুধু ব্রাহ্মণ হওয়া নয়, এর পেছনে শিক্ষা দীক্ষা এবং আর্থিক কারণে তারা যে অনেকটা এগিয়ে, ব্রিটিশ আমলের ব্রিটিশদের প্রাধান্যতায়
অনেকটা এগিয়ে, এবং তখন ব্রিটিশদের সঙ্গে সহমত ছিলেন না বলে ইসলামরা অনেকটা পিছিয়ে পড়েন, আর্থিক কারণে বিভিন্নভাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই অবস্থার মানে ব্রাহ্মণ কায়স্থরা এগিয়ে গেছে। ঘোষ বোস ঘৌমিত্তিক ব্রাহ্মণ, পঞ্চব্রাহ্মণ যারা কান্যকুব্জ থেকে এসেছিলেন, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। তা এদের এইসব বিষয়গুলো এখন আর খুব একটা চর্চার বিষয় নেই, কিন্তু এখন মানুষ কিন্তু সেই অস্পৃশ্যতা নেই, এবং সেইভাবে আমরা কেউ কিন্তু ধর্ম নিয়ে খুব একটা মাথা ব্যথা করি না। কিন্তু তবে শোনা যায় যে রাজস্থান বা মধ্যপ্রদেশ বা বহু রাজ্যেই গ্রামাঞ্চলে কিন্তু এটা প্রবলভাবে আছে। সেই জন্যেই আম্বেদকরও প্রবলভাবে বিভিন্ন জায়গায় আছেন, তাকে উড়িয়ে দেওয়া যাবে না। যাই হোক, আপনারা, আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন টিভিতে বা ইউটিউবে আপনারা আমাদের একটু সাহায্য করবেন। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।